আইপিডি নিয়ে আলোচনা করছিলাম ক্লাসে, সেটা হচ্ছে কি আইডেন্টিফাই, প্রেডিক্টিং, ডিসাইডিং আর এক্সিকিউটিং। মনে আছে? মনে নেই? আইডেন্টিফাই মানে কি শনাক্ত করা, মানে আপনি দূরে তাকাবেন, তাকে দেখলেন, কি দেখলেন সেটা শনাক্ত করা। ঠিক আছে, মানে কি প্রথম দূরে তাকাইতে হবে, তাকায় কি করতে হবে? শনাক্ত করা, কি দেখলেন সেটা শনাক্ত করবেন। তারপরে হচ্ছে অনুমান করা, আপনি যেটা দেখলেন সেটা সম্বন্ধে অনুমান করবেন। একটা বস্তু দেখলেন, সেই বস্তুটা কি, সেটা কি অনুমান করা বা নির্ণয় করা, সেটা করবেন। তারপরে কি করা? সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, আপনি সেই বস্তুটা দেখে মনে করেন ওখানে কি আছে, একটা ইট পড়ে আছে, ইটটা বামে চাপাই যাবেন না এটার উপর দিয়ে চাকা নিয়ে যাবেন নাকি সাইড কেটে যাবেন, সেটা কি একটা সিদ্ধান্ত নেবেন, তাই না? সিদ্ধান্ত নেওয়ার পরে সিদ্ধান্তটা কার্যকর করবেন। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা অবশ্যই কি করতে হবে? ফলো রাখতে হবে বা মনে রাখতে হবে। এরপরে এর সাথে সাথে যেটা করতে হবে, গাড়ি চালানোর সময় আমাদের এখানে স্পিড মিটারে তাকাইতে হবে যে আসলে আমার গাড়ির গতি কতটুকু, আবার স্পিডে কি চালানো যাবে না। তারপরে আপনার ফুয়েল গেজটা দেখতে হবে, আপনার জ্বালানির পরিমাণ, টেম্পারেচার গেজ দেখতে হবে আপনার কতটুকু ইঞ্জিন হিট হলো। তারপরে আরপিএম যে মিটার আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তারপরে ইঞ্জিন ল্যাম্প জ্বলে গেল কিনা, তারপরে অ্যাম্পিয়ার ল্যাম্প জ্বললো কিনা, এই সবগুলো কি করতে হবে? গাড়ি চালানো অবস্থায় ফলো করতে হবে। পাশাপাশি কি করতে হবে? দুই পাশে যে ড্রাইভিং মিররগুলো আছে সেই মিররগুলো মিনিটে কমপক্ষে 6 থেকে 8 বার দেখতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি আরো যে কাজটা করতে হবে, যেটা আগেই বললাম, কি করতে হবে? দূরে তাকাইতে হবে সবসময়। গাড়ি চালানোর জন্য কি করতে হবে? দূরে তাকাইতে হবে। তারপরে কি করতে হবে? চোখ ঘুরিয়ে দৃষ্টি প্রসারিত করতে হবে। আপনার 2 চোখ দিয়ে অন্তত 6 চোখের কাজ করতে হবে। চোখ ঘুরে কি করতে হবে? দৃষ্টি প্রসারিত করতে হবে, মানে ডানে বামে সামনে পিছনে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে আসছে স্পট দ্য প্রবলেম, মানে রাস্তার যে ঝুঁকি, কতটুকু ঝুঁকি আসতে পারে। আমি এই ভ্যানটা ওভারটেক করতে যে আমার ঝুঁকি কতটুকু হতে পারে, সেই ঝুঁকিটা আমাকে আমার মাথায় রাখতে হবে, বা সেই ঝুঁকির পরিমাণটা আমাকে বুঝতে হবে। এটা কি ঝুঁকি নিরূপণ করা। ঠিক আছে, তারপরে কি করতে হবে? রাস্তার ফাঁকা জায়গা, আমি একটা গাড়ি পিছনে পিছনে যাচ্ছি, সেই গাড়ির পিছনে পিছনে যাইতে গিয়ে আমার ওই গাড়ির থেকে আমার গাড়ির যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা নিরাপদ কিনা, সেই জায়গাটা নিরাপদ কিনা সেটা আমাকে কি করতে হবে? দেখতে হবে। তারপরে কি করতে হবে? রাস্তায় নিজ গাড়ির অবস্থান বোঝানো। আমি একটা গাড়ি পিছে পিছে যাচ্ছি বা রাস্তাতে চলতে মাঝে মাঝে কি করতে হবে? হর্ন দিতে হবে। কি করতে হবে? হর্ন দিতে হবে। আবার যদি রাত্রে হয় আমাকে কি করতে হবে? লাইট দিয়ে, হেডলাইট দিয়ে হাই বিম লো বিম করে বোঝাইতে হবে যে আমি একটা গাড়ির পেছনে পেছনে আসি। ঠিক আছে, এই কাজগুলো অবশ্যই কি করতে হবে? তাহলে কয়টা কাজ করতে হবে মনে আছে? সমস্ত ল্যাম্প এবং সমস্ত যে মিটার এগুলো আছে এগুলো দেখা লাগবে, চেক করতে হবে। ড্রাইভিং মিরর দেখতে হবে। তারপর কি করতে হবে? দূরে তাকাইতে হবে। তারপর কি করতে হবে? চোখ ঘুরিয়ে দৃষ্টি প্রসারিত করতে হবে। তারপরে কি রাস্তার ঝুঁকি নিরূপণ করা লাগবে, রাস্তায় ঝুঁকির পরিমাণ কতটুকু সেটা নিরূপণ করা লাগবে। তারপরে কি রাস্তায় ফাঁকা জায়গা, মানে যখন সামনে যে গাড়িটা আছে ওই গাড়ি থেকে আমার যে ফাঁকা জায়গাটা আছে, ডিস্টেন্স, স্পেস, তাই না? এই স্পেসটা আমার বুঝতে হবে যে নিরাপদ আছে কিনা। তারপরে কি নিজ গাড়ির অবস্থান বোঝানো। এই কাজগুলো অবশ্যই গাড়ি চালানোর সময় করতে হবে। যদি আপনি করেন তাহলে কি হবে? আপনি নিরাপদভাবে পৌঁছাইতে পারবেন আপনার যে গন্তব্যস্থানে, সেই গন্তব্যস্থানে নিজে নিরাপদভাবে পৌঁছাতে পারবেন, প্লাস কি আপনারা যে যাত্রীরা থাকবে তাদেরকেও নিরাপদ গন্তব্যে পৌঁছানো যাবে। এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। ঠিক আছে, এবার অফ করে দেন।